ওই মা আরে চল আয় আসছে না। এই জায়গাটা বেশ ভালো লাগছে, সমুদ্রের হাওয়াটা আসছে, জলও আসছে। চিকেন তন্দুরি, এর সাথে যদি ধনে পাতার চাটনি থাকতো। ও আছে। তো এখন এখানে পমফ্লেট মাছ ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেছে, এখন পমফ্লেট মাছ খাওয়া হবে। মদন মিত্র, আমার মদন মিত্র। ব্যাক টু মাই চ্যানেল। তো এই দেখো সবাই সকালবেলা ঘুম থেকে উঠে 1 ঘন্টা গল্প দিয়ে নিয়েছি সবার প্রথমে। তো এখন যাচ্ছি নিচে নাস্তা করতে যাব সবাই মিলে। আর এখানে দেখো চা আমার হাতে, তো আমি চা খেয়েছি আগে, তো এই চাটা বলেছিলাম রেখে দিতে। তো ডাল কচুরি হয়েছে, ডাল কচুরি দিয়ে চা খাবো, ওই জন্য বলেছিলাম অল্প চা রেখে দিতে, তো সেটাই রেখেছে। এখন আর নিয়ে যাচ্ছি নিচে গরম করে, তারপর খাওয়া হবে। এই চলে আসো। তো এই যে সকালবেলা সবাই খেতে বসেছে। কি রান্না হয়েছে? কাবলি ছিল তরকারি আর ডাল পুরি। কি মাছ এনেছ? মাছ ও এটা আগে ছিল। আচ্ছা কি মাছ এনেছিস? এখানে কি আছে? পমফ্লেট। পমফ্লেট আছে, ইলিশ আছে। খোলো 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 খোলো। দাঁড়াও ভালো খোলো। ডায়মন্ড 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 আছে, ভালো লাগতো। ডায়মন্ড নিয়ে এসছে গুরু দীঘা থেকে তোমাদের জন্য। এটা 25 করো। আর তুই দেখা তো অত ইয়ে করতে হবে না। এই পিসটা দাও। এত বড় বড় ইলিশের? হ্যাঁ হ্যাঁ এই কমপ্লিট কমপ্লিট। পাঁচটা বড় বড় পিস নিয়ে শুধু আমাদের জন্য? হ্যাঁ বউদের জন্য। আর পমফ্লেট দাও। কমপ্লিট। হ্যাঁ দেখেছি বড় বড় সব বড় বড় পমফ্লেট। ওখানে চা গরম করছে, কাকা দিয়েছে। কাকার আবার হাত কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও। হ্যালো ও চা আনতে আছে, চা যাবি এসে তুমি খেতে। তো ওখানে সকালে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন এসে আবার রুমে রেডি হলাম। এই যে এখন যাবো স্নান করতে আমরা, তো রেডি হয়ে গেছি। তো এখন বাজে 1:45, আর এখন আমরা স্নান করতে বেরোচ্ছি। এত দেরি করে, সে সকাল থেকে ওয়েট করে করে কখন যাবে এই এখন বেরোনো হচ্ছে। তাও নিচে এসে এখন দাঁড়িয়ে পড়লো, কখন যাবে। কি এগুলো? কাটলেট। এই কাটলেট কখন খাওয়া হবে? এই সমুদ্রের পাড়ে গিয়ে। ওই সমুদ্র পাড়ে নিয়ে যাবে এগুলো? তো একে ভেজে নিয়ে যাবে নাকি এরকমই? ওখানে গিয়ে আমরা ফ্রেশ তেল দেবো, আমাদের তেলে আমাদের ভেজে। তার সঙ্গে আমাদের যাবে আরো কিছু আইটেম আছে। এখানে ভেটকি মাছের সব রয়েছে। এটা কি হবে? এটা ওখানে গিয়ে আমরা খাবো। সব নিয়ে গেলে তো ওরা দোকানদার বলবে তোমরা ভাই ঘরে গিয়ে খাও, এখানে ওদের তো বউনি হবে না তাহলে। হবে, ওদেরও হবে, এরপরেও আরো লাগবে। এতে হবে না, টক দই নিয়ে যাবো আমরা। এই দেখো এখানে বিয়ে বাড়ির তথ্য যাচ্ছে, একটু তাকাও দাদা। বিয়ে বাড়ির কি তথ্য? ওই তো যেগুলো দেখালাম। এটা আরেকটু প্যাকিং র্যাপার দিয়ে নিয়ে যেতে পারতাম। যারা ভালো তারা কি নিয়ে যাবো, সময়টা খুব অভাব পড়েছে, এই সময়তেই চালিয়ে বলবে এর দোকানদাররা বলবে ওরা যারা ওখানে ব্যবসা করে মাছটা বিক্রি করে ওদের লস হয়ে গেল, কিন্তু বলবে এরা তো নিজের থেকেই করে নিয়ে আসছে, আমরা কি করে বউনি করবো তাহলে? করার নেই, সিনিয়র সিটিজেন আছে তো। আমরা এখন উদয়পুর যাচ্ছি, উদয়পুরে আমাদের ফ্যামিলি, আমাদের স্নান করা হবে। বার করা হলো, এই গাড়িতে করে যাওয়া হবে, যেটা আমার একদম পছন্দ হচ্ছে না। স্নান করতে যাবো এই গাড়িতে করে, ভাবতে পারো। এসছি আমরা উদয়পুরের ব্রিজ। 1 বছর আগে আমরা দেবী, প্রসেনজিৎ, দাদা বৌদি সব আমরা জামাষষ্ঠীর পরের দিন আমরা এসছিলাম, তো সেই জায়গায় এসছি। আগেবার যখন এত রোদ ছিল, পা পুড়ে যাচ্ছিলো হাঁটার সময়, তো যেহেতু মেঘলা ওয়েদার আছে বেশ ভালোই আছে। আমরা চলে আসছি, এই জায়গাটা সিলেক্ট করেছি, এখানে বসছি। আর এই যে সামনে এরকম এই জায়গাটা বসছি আমরা, আর সাথে তো এইগুলো বানিয়ে নিয়ে আসা হয়েছে, খাওয়া হবে। আরে চল আয় আসছে না।
বাচ্চা কাচ্চারা সব বসেছিল, ওদের সাথে আমিও বসেছিলাম। বসে আমরা এই যে এখানে মাছের কী কী যে জিনিসগুলো আনা হয়েছিলো সেগুলো বসে খাচ্ছিলাম আর জলের অপেক্ষা করছিলাম যে একটু ঢেউ আসবে, একটু ভিজবো, স্নান করব, বাট সেটা আর করাই হয়নি। জল আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছিল। আর এখানে আশেপাশে অনেক বক্স বাজছিল, তো এখানে এই দিদিভাই নাচতে শুরু করে দিয়েছে। তো দিদিভাই ভাবছিলাম দিদিভাই হয়তো লজ্জা পায়, কিন্তু একদম না, আমরা লজ্জা পাচ্ছিলাম কিন্তু দিদিভাই লজ্জা পাচ্ছিল না। তো এখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ এখানে যেহেতু গান চলছিল বললাম কপিরাইট চলে আসবে, যার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। তারপর ওরা বললো যে দিদিভাই একা কেন নাচবে, তোমরা সবাই নাচো। তো ওদের দিদিভাইয়ের সাথে আমরা ওই নাচতে চলে এসেছি। আর এখানে এই নাচ গান চলছিল, আর যেই মাছের কী কী আনা হয়েছিল সেগুলো খাওয়া দাওয়া করা হলো। আর স্নান তো করা হয়নি, যেহেতু এখানে জল একদম কমে গেছিলো। তারপর বেশিক্ষণ আর বসিনি এখানে, তারপর আমরা চলে গেছিলাম হোটেলের দিকে। আমরা চলে এসেছি কিন্তু স্নান করিনি, ওইটুকু বসে ভিজলাম ওইটুকুই। তো ওখানে জল একদম কমে গেছিলো আর স্নান করিনি। তো এসেছি আর এখন একবারে খেয়ে তারপর উপরে গিয়ে স্নান টান করে একটু ঘুম দেবো। তো ওই জন্য এখানে সবাই বসে পড়েছি খেতে। ডে 2 দীঘার দুপুরের লাঞ্চ হচ্ছে ভাত, আলু চিপস, ও উপর থেকে ব্যালকনি ডাল। আমাকে দেবে না? হ্যাঁ, উপর থেকে দেখবে। এখানে আছে ডাল, যেটা আমি খাবো না, আর রয়েছে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ। বড় মাছগুলো আলাদা না। এ বউ কটা? আমার 4টে বৌমা, 3টে বৌমা, 4টে বৌমা, শোনাও বড় পিস। সব ওকে? কালকে চান হবে? সাড়ে 7টা সন্ধ্যে, আর আমরা সে ওখানে স্নান টান করে এসে, স্নান তো করা হয়নি, যাই হোক বাড়িতে এসে স্নান করেছি, খাওয়া দাওয়া করে স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। তো কিছুক্ষণ আগেই উঠেছি, উঠে রেডি হলাম আর একটু উপরে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। ওরা তো সবাই শুয়েছিল, এখন সবাই উঠেছে, তো নিচে যাচ্ছি এখন। তো এই সন্ধ্যেবেলা পূজা আর আমি একাই বেরিয়েছি, তো বেরিয়ে একটু বাজার টাজার ঘুরলাম আর এখানে এসেছি ফুচকা খেতে। তো আমরা দুজনেই আজকে একা বেরিয়েছি, দিদি ওদেরকে ছেড়ে দিচ্ছি, ওরা পরে বাজারে আসবে। তো আমরা চলে এসেছি এখন বিশ্ব বাংলার ওখানে, আর কি ভিড়। আসো, তো আসবো করে দেখো আসাই হয় না, একা আসলাম বলে এত দূর আসতে পারলাম। আমরা দুজন একাই বেরিয়ে আসলাম বলে আসা হলো, নাহলে তো আসাই হয় না। ওরা যে কখন নিয়ে আসবো, ওরা রান্না খাওয়া দাওয়াতেই ব্যস্ত। আমরা এখন এখানে এসে বসলাম, নিচে নেমে ওই উপর থেকে এই জায়গাটা বেশ ভালো লাগছে, সমুদ্রের হাওয়াটা আসছে, জলও আসছে, পুরোটা আসছে না, আমরা উপরের দিকে বসেছি একটু। তো এই দেখো এখানে বসছি আমরা। চলে এসছি আর এখানে এই যে তন্দুরি বানানো হচ্ছে, ওই কয়লা টয়লা, জাল, শিক এগুলো আনা হয়েছিল। তো এটা এখন হতে অনেক টাইম লাগবে, সবেমাত্র কয়লা ধরেছে, তো এটা হতে অনেক টাইম আছে। এখন আমি যাই ছাদে ওরা সব রয়েছে, ওদের সাথে বসে বক্স টক্স বাজিয়েছি, গান বাজনা হচ্ছে। এই যে ছাদের ওপর এই যে সবাই আমরা রয়েছি, বক্স চালানো হচ্ছে, তো বড় ছাদ থেকে পুরো এই দীঘা বিচটা দেখা যায়। আর আমরা এই যে এখান থেকে গিয়ে এই যে ওই বিশ্ব বাংলার ওই জায়গাটা পুরো ঘুরে এসেছি। আর এখানে ওই যে পোড়ানো হচ্ছে, কখন হবে কখন খাবো কি জানি। হয়ে গেছে এটা, এবার আজটা হয়েছে। চলে এসছে চিকেন তন্দুরি, এর সাথে যদি ধনে পাতার চাটনি থাকতো। ও আছে, ও স্যালাড আছে। চাট মশলা মার
দিয়েছে। বাহ, আবার তো এখন এখানে পমফ্লেট মাছ ভাজা হচ্ছে। শেষ হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, এখন পমফ্লেট মাছ খাওয়া হবে। এই এটা কি চলছে? কি 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 চলছে? ও লাভলি মদন মিত্র, আমার মদন মিত্র, লাভলি আর কেউ ছিল না। এই 17 বছর হয়ে গেছে। হ্যাঁ, আজকের না। তো ওখানে চিকেন টিক্কা, তারপর মাছের ফ্রাই এগুলো খাওয়া হলো। এখন রাতের মেনুতে চলে এসেছি রুমালি রুটি আর ছিল চিলি চিকেন। তো এইগুলো খাওয়া দাওয়া করে, আর প্রত্যেক দিনই আমি দেখছি আগের দিনও ভিডিওতে আমি ছেড়েছি, এখানে খাওয়া দাওয়ার পর আর ভিডিও কন্টিনিউ করিনি। তো আজকেও সেরকম খাওয়া দাওয়ার পর ভিডিও কন্টিনিউ করা হয়নি। এখানে খেয়ে দিয়ে আমরা রুমে চলে গেছিলাম ঘুমাতে, আর ভিডিও করিনি। তো এখানেই ভিডিওটা আমাকে এন্ড করতে হচ্ছে। আর ওখানে গিয়ে প্রত্যেকটা ভিডিও তো করেছি, বাট ভিডিও আমি ওখানে এডিট করে পোস্ট করতে পারিনি। তো আমাকে বাড়িতে এসেই পোস্ট করতে হচ্ছে, এর জন্য প্রত্যেকটা ভিডিও আমার লেট করে পোস্ট হচ্ছে। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।